আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আসলে এই মিশ্র সার্কিট নিয়ে বেশ কিছু প্রশ্ন কেন যেন মনে হয় থেকেই যাচ্ছে। বেশ কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলোর উত্তর আমি দেখি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর অনেকবার যে কোশ্চেনগুলো নিয়ে বেশি রিপিট হচ্ছে, যে কোশ্চেনগুলো বেশি বেশি রিপিট হচ্ছে, আমি সেই কোশ্চেনগুলো নিয়েই সাধারণত এইখানে দেখায় দেওয়ার চেষ্টা করব কতটা সহজভাবে সেই প্রশ্নের উত্তরগুলা দেয়া যায় এবং সেইগুলোর সমাধান করা যায় আর কি। তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা একটু যদি আপনারা ভালো মতো খেয়াল করেন তাহলে হয়তো আর এই রিলেটেড কোনো প্রশ্ন কারোর থাকবে না। তো আমি সরাসরি যে বিষয়টা নিয়ে প্রশ্ন সেখানেই চলে যাচ্ছি। গত যে ভিডিও, এই ভিডিওতে আমরা কি দেখলাম যে একটা প্যারালাল সার্কিটের দুইটা শাখা যদি বিদ্যমান থাকে, সেই দুইটা শাখার কারেন্ট আমরা কারেন্ট ডিভিশন ল কিংবা বিভাজন সূত্র, এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। বাট একটা প্যারালাল সার্কিটে অনেক ক্ষেত্রে এমনটা হতেই পারে যে একটা প্যারালাল সার্কিটে তিনটা কিংবা তার চাইতেও বেশি কি দেখা গেল যে শাখা থাকতে পারে, তিনটা কিংবা তারও বেশি থাকতে পারে। তো সেই শাখাগুলা আমরা তখন কিভাবে কারেন্ট বের করব, এই একটা প্রশ্ন। কিংবা কোন একটা শাখায় হয়তো বা প্যারালাল রেজিস্টরের সঙ্গে আরো একটা কিংবা দুইটা সিরিজে রেজিস্টার কানেক্টেড আছে, তখন আমরা এই বিষয়টা আসলে কিভাবে কি করব। এই যে এই সমস্যাটা, এটা খুব কমন একটা সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান আশা করি আজকের ভিডিওটা দেখলেই সকলেই পেয়ে যাবেন। আমি আলোচনা করব তিনটা রেজিস্টার, প্যারালালি কানেক্টেড তিনটা রেজিস্টার নিয়ে আলোচনা করব। আশা করি তিনটা রেজিস্টার বুঝলে পরবর্তী যে কোনোটা সম্ভব, তিনটা কিংবা তার বেশি যে কয়টাই থাকুক না কেন সেগুলা সমাধান করা সম্ভব হবে। তো শুরুতে আমরা একটা সার্কিট ড্র করি। যে সার্কিটে তিনটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড থাকবে। এই তিনটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে। এই তিনটা রেজিস্টরে আমি সাপোজ তিনটা রেজিস্টরের মান, এটা 12 ওহমস, এটা 4 ওহমস এবং এটা 6 ওহমস। এইখানে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আমি অ্যাপ্লাই করলাম। 12 ভোল্ট অ্যাপ্লাইয়ের কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আমি ধরে নিলাম আই। এই সময়ে বলা হচ্ছে, প্রশ্নটা এমন যে এই সময়ে এইরকম একটা সার্কিট থাকলে তখন আমি শাখার কারেন্ট গুলা কিভাবে নির্ণয় করব। আমরা যদি কারেন্টের মান বের করতে চাই, কারেন্টের মান বের করবার জন্য আমার ভি বাই আর এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভি বাই আর ই যে সূত্রটা আছে, এখানে আমি আমার কিন্তু টোটাল কিংবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা জানা নেই। আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা শুরুতে জেনে নিব। কিভাবে? যে প্যারালাল সার্কিটের যেই সূত্রটা 1 ভাগ আর ই ইকুয়াল 1 ভাগ আর 1, অর্থাৎ 6 ওহমস প্লাস 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 12। তাহলে 12, 2 প্লাস 3 প্লাস 1 কত হয়? 6 বাই 12, 2। অতএব আর ই ইকুয়াল টু 2 ওহমস। এখানে আবার যে দেখলাম যে এখানে যে সমতুল্য রোধ, এই সার্কিটের যে সমতুল্য রোধ, সেটা কত? 2 ওহমস রোধ আমরা পেলাম। তাহলে এখন আমরা যদি মোট ভোল্টেজ কিংবা মোট কারেন্টটা, মোট ভোল্টেজ কত দেয়া আছে? 12 ভোল্ট। তাহলে মোট কারেন্টটা নির্ণয় করতে গেলে আমরা কি পাবো? আই ইকুয়াল ভি বাই আর ই। তাহলে ভি কত আছে? ভি আছে 12 ভোল্ট, আর ই কত পেয়েছি? 2 ওহমস। তাহলে 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি এখানে এই আই এর মানটা পেলাম কত? 6 অ্যাম্পিয়ার। এবার মূল প্রশ্নটা আসলে এইখানে, যে এইখানে যে কারেন্টটা আসছে, এই আই কারেন্টটা আসছে, আই কারেন্টটা এসে তিনটা শাখায় ভাগ হয়ে যাচ্ছে। আমি এইটাকে ধরলাম I1, এইটাকে I2 এবং এটা I3। এই তিনটা শাখায় কিন্তু মোট কারেন্ট, এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট তিনটা শাখায় ভাগ হচ্ছে।
এখান থেকে এই তিনটা শাখার কারেন্টটা আমি কিভাবে বের করব। তো শুরুতে আমাকে যেটা করতে হবে যে এই দুইটা শাখা আমরা এক করে ফেলবো। 12 ওহমস এবং 4 ওহমস যে আছে প্যারালালি, এই দুইটাকে আমরা এক করে ফেলবো। এক করে ফেলবো বলতে কি, এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করব। এই দুইটা 12 আর 4 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয় সেটা হচ্ছে 4 × 48 এবং 16 অর্থাৎ 3 ওহমস হবে। তো আমরা দেখি এই সার্কিটটা আবার একটু ড্র করি। এবং এখানে আছে 6, এটা 12। তাহলে আমরা এই সার্কিটটাকে কিন্তু এইখানে এইভাবে লিখতে পারি। এখানে কারেন্ট কত গেছে, কারেন্ট I = 6 অ্যাম্পিয়ার। তাহলে এইবার আমাদের যে এর আগে যে সূত্রটা আমরা দেখেছিলাম যে কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট, সেই সূত্রটা কিন্তু আমরা এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে তিনটা কারেন্ট I1, I2 এবং I3 এই তিনটা আমরা বের করব। তাহলে শুরুতে আমি এখান থেকে I1 টা বের করে নিতে পারি। I1 ইকুয়াল কত, অর্থাৎ এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে এবং এইদিকে আরো একটা কারেন্ট। তাহলে 6 ওহম রোধের ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি I1। তাহলে I1 ইকুয়াল মোট কারেন্ট কত হয়, মোট কারেন্ট এই জায়গাতে মোট কারেন্ট কত আসছে কিংবা এখানে কত আসছে, 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার গুণ বিপরীত শাখার যে রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা আমি কি করছি, সেই কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট যেটা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি সেই সূত্রটা এখানে আলোচনা করব। তো আপনাদের যদি সেই সূত্রটা দেখার প্রয়োজন হয়, আমার পূর্বে যে ভিডিওটা দেখছি সেটা দেখলেই সহজে বুঝে যাবেন সেটা আশা করি। তো মোট কারেন্ট আমি বসালাম, এরপরে বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখায় কত আছে, 3 ওহমস। তাহলে বিপরীত শাখার রোধ বা উভয় শাখার রোধের যোগফল অর্থাৎ 6 + 3 অর্থাৎ 18/9, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে I1 কিংবা এই 6 ওহম রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ এটা 2 অ্যাম্পিয়ার। এখন এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত হলো। তাহলে এই পাশে যেটা যাচ্ছে, এই পাশে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটার মান কত, প্রশ্ন আসতে পারে যে এই পাশে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের মানটা আসলে কত। এটা আমরা সহজে বের করতে পারছি। সেটা কত, যে মোট কারেন্ট থেকে আমি যদি এটা বাদ দেই, মোট কারেন্ট থেকে এই 2 অ্যাম্পিয়ার I1 এ যেটা যাচ্ছে, আমরা এটা আমি ধরে নিলাম I ড্যাশ। এখান থেকে এই মোট কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে, কি কি, একটা I1 এবং একটা হচ্ছে I ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি I ইকুয়াল I1 প্লাস I ড্যাশ। কারণ কি, এই মোট কারেন্টটা কিন্তু এদিকে এক ভাগ যাচ্ছে, এদিকে এক ভাগ যাচ্ছে। তাহলে কি দাঁড়াবে, I ড্যাশ ইকুয়াল I মাইনাস I1। I কত অ্যাম্পিয়ার আছে, I আছে 6 অ্যাম্পিয়ার, মাইনাস I1 কত, I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে যেটা বের করলাম আর কি, I1 ইকুয়াল 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা কত আসছে, 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার অর্থাৎ এইখানে যে কারেন্টটা আসছে, এই বিন্দুতে যে কারেন্ট, এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটার মান কত পেলাম আমি, 4 অ্যাম্পিয়ার। এবার আমরা যদি এই শাখা দুইটা চিন্তা করি, এই শাখা দুইটাতে এই যে এখানে যে কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিটটা আমরা অ্যাপ্লাই করছি, সেই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কেমন, যে I2 এর মানটা আমরা বের করি। অতএব I2 ইকুয়াল টু কত আসবে, মোট কারেন্ট, এই সূত্রটা আমরা আবারও অ্যাপ্লাই করব। মোট কারেন্ট এখানে কত অ্যাম্পিয়ার আছে, এই ভাগ হওয়ার পূর্বে এখানে মোট কারেন্ট কত আসছে, I ড্যাশ এর মান আমরা পেয়েছি 4 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে বের করছি আমরা এই শাখা। তাহলে এইবার বিপরীত শাখা কোনটা হবে, এইটা 12 ওহমস বাই উভয় শাখার রোধের যোগফল। এখন এই দুই শাখার আমার কারেন্ট নির্ণয় করতে,
এইটা নির্ণয় করতেছি, তাহলে এখন উভয় শাখা বলতে 4 ওহমস এবং 12 ওহমস দুইটাই হবে। 4 প্লাস 12 48 3 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স এই 4 ওহমস রোধের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার আমরা দেখব যে এই I3 এর মান কত। অতএব I3 ঠিক একই সূত্র আমরা আবারও অ্যাপ্লাই করতে পারি। এই সূত্র অর্থাৎ কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট, এই সূত্রটা অ্যাপ্লাই করলেও আমরা এই কারেন্টের মানটা পেয়ে যাব। তাহলে শুরুতে আমি এই নিয়মটা দেখি। এই নিয়মটা কত, যে সূত্রটা কি, মোট কারেন্ট, এইখানে মোট কারেন্ট কত, এটা কত পেয়েছিলাম আমরা 4, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত শাখা। এখন আমি এই শাখার ভোল্টেজ, এই শাখা কারেন্টের মান বের করছি, তাহলে এর বিপরীতে আছে 4 ওহমস। 4 ওহমস বাই উভয় শাখার রোধের যোগফল, এই দুইটা শাখার রোধেরই যোগফল 4 প্লাস 12 1 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, এবার আমি ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করে I3 এর মানটা নির্ণয় করে দেখি যে ঠিক হচ্ছে কিনা। আমরা কি করব, যে বের করব I3 এর মান, অথবা I3 ইকুয়াল টু কি হবে, এই মোট কারেন্ট থেকে এইটা আমি বাদ দিব, অর্থাৎ I' থেকে I2 টা বাদ দিব, I' মাইনাস I2। কারণ কি, এইখানে যে কারেন্টটা আসছে এই কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে এই মোট কারেন্ট থেকে আমার এটা জানা আছে, মোট কারেন্ট থেকে এটা যদি আমি বাদ দিই, I2 এর মানটা যদি বাদ দেই, তাহলে অনায়াসে I3 টা বের হয়ে যাবে। তাহলে এইখানে I2 এর মান কত পেয়েছি, I' এর মান আমি কত পেয়েছি, I' এর মান পেয়েছি 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার মাইনাস I2 এর মান কত পেয়েছি 3 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ I3 এর মান আমরা এভাবেও যদি বের করি, এই যে কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট, এভাবে বের করলেও হবে, কিংবা এইভাবে এই নিয়মটা অ্যাপ্লাই করে এভাবে যদি আমরা বের করি সেটাও পেয়ে যাচ্ছে, দুইটাই সেম পাইছি। তো এভাবে আমরা কিন্তু এই অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারি। সেক্ষেত্রে কি করব, শুরুতে অবশ্যই আমরা মোট কারেন্টের মানটা নির্ণয় করে নিব। মোট কারেন্টের মানটা নির্ণয় করা হলে এই দুইটা শেষে যে দুইটা থাকবে, যে দুইটা শাখা থাকবে, এই দুইটা শাখাকে আমরা অবশ্যই কি এক করে ফেলবো, এইখানে যেভাবে করেছি আর কি। এই দুইটা শাখাকে এক করতে গেলে কি হয়, 1/4 1/RE ইকুয়াল 1/4 প্লাস 1/12। তাহলে এটা কত হয়, 12, 3 প্লাস 1 4/12, 1/4 1/3। অতএব RE ইকুয়াল 3 ওহমস। অর্থাৎ এই দুইটা যদি আমরা প্যারালাল করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3। এই যে এখানে আমরা বের করে দেখালাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত পাবো, আমি 3 পাবো। তো তাহলে এই দুইটাকে প্রথমে কি করব, প্রথমে মোট কারেন্টের মান নির্ণয় করব, দেন এই দুইটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে একটাতে কনভার্ট করব, কনভার্ট করে আমি কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট অ্যাপ্লাই করে I1 এর মানটা বের করব, এই শুরুতে যে রোধটা আছে সেটা বের করব, দেন এই পাশে কত যাচ্ছে এটা আমরা বের করে ফেলবো। এই পাশে যেটা যাচ্ছে সেটা বের করলাম, সেটা কত, 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ I2 আমরা এইখানে যেটা পাইছিলাম সেটা হচ্ছে I' এর মান পেয়েছিলাম কত, 4 অ্যাম্পিয়ার। এরপরে কত পেলাম, I2 এর মান কত পেলাম আমি, I2 টা কিভাবে, এইখানে যেহেতু 4 অ্যাম্পিয়ার পেয়ে গেছি, সো এই দুইটা প্যারালাল শাখায় কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করলে আমি এই দুইটা শাখা পেয়ে যাচ্ছি। I2 এর মান পেয়েছি 3 অ্যাম্পিয়ার এবং I3 এর মান পেয়েছি 1 অ্যাম্পিয়ার। এভাবে আমরা খুব সহজে কারেন্টের মানগুলা, বিভিন্ন শাখার কারেন্টের মানগুলা বের করতে পারি। আচ্ছা, আরো একটা সমস্যা থেকে যাচ্ছে, যেমন দেখা গেল সাপোজ আমার এই অংশে একটা সিরিজ রেজিস্টর আছে, এইখানে 9 ওহম আছে, এইখানে 3 ওহমস আছে। এই ক্ষেত্রে কি হবে,
এই ক্ষেত্রেও আমরা ঠিক একই কাজটা করব। যেহেতু এই 9 আর 3 সিরিজে আছে, কি অবস্থায় আছে, সিরিজে কানেক্টেড, এই দুইটা আমরা যোগ করে ফেলবো। এই দুইটা যোগ করলে হবে হবে কি, যে একটা হয়ে যাবে। এই যোগ করার পরে দেন আমি এই জায়গাতে যাবো, এই দুইটাকে এক করে এক করে ফেলবো। সেইভাবে তখন আগের মতো কারেন্টের মানটা আমরা বের করে ফেলবো। তো এইভাবে ভিউয়ার্স, যদি এইরকম কোনো সমস্যা আসে সামনে, আমরা ঠিক এই সূত্রের মাধ্যমে, কারেন্ট ডিভিশন ল অফ প্যারালাল সার্কিট, এই সূত্রের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো সমাধান সহজে করে ফেলবো। আর আশা করি এরপরে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিংবা এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আর একান্তই যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, আশা করি আপনারা সকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব এইগুলা কিংবা এই রিলেটেড যত সমস্যা থাকে এই সমস্যাগুলার সমাধান দিতে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, বন্ধু বান্ধব কিংবা পরিচিত অন্যান্যদের উপকারের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্থতা ও সফলতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।